নমস্কার। আজকের প্রতিবেদন বিশ্বের সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ পৌরাণিক উপন্যাস মহাভারত অবলম্বনে পাঁচালী পর্ব 12। পক্ষীরাজ গরুরের পথ চলার এটি ষষ্ঠ পর্ব। এই পর্বের মূল কাহিনী বিনতার দাস্যমুক্তি। গরুরের স্বীয় বলের প্রচার শুনিয়া কহিলেন, সর্বলোকহিতকারী দেবরাজ, হে বিহঙ্গম রাজ, অমৃতে যদি তবু না থাকে প্রয়োজন, তবে আমাকে অমৃত কলস কর প্রত্যর্পণ। জানিও তাহারাই আমাদিগের উপর করিবে উপদ্রব, এই অমৃত যাহাদিগের করিবে অর্পণ। গরুর কহিলেন, হে সহস্রলোচন, আমি এই অমৃত লইয়া যাইতেছি কোনো কারণবশত। তব প্রার্থনা ইহার বিন্দুমাত্র কাহাকে করিব না প্রদান, কিন্তু আমি ইহা যথাস্থানে রাখিবার পর তৎক্ষণাৎ তুমি ইহা করিও অপহরণ। অনন্তর ভগবান ত্রিদর্শের গরুরকে পুনর্বার কহিলেন, তুমি অমৃত করিলে স্থাপন, আমি তাহা তৎক্ষণাৎ করিব অপহরণ। গরুর অনতিবিলম্বে আসেন স্বীয় জননী সন্নিধানে। সর্পদিগকে কহিলেন হৃষ্ট মনে, এই আমি অমৃত করিয়াছি আহরণ, ইহা এই কুশের উপর রাখিতেছি এক্ষণ, শীঘ্র স্নান পূজা করিয়া তোমরা করিও ইহা পান। তোমাদের কথা মতো আমি করিলাম সম্পাদন। অতএব অদ্যাবধি আমার মাতা দাস্যবৃত্তি হইতে মুক্ত হন। তথাস্তু বলিয়া সর্পগণ স্নান করিতে করিলেন গমন। দেবরাজ ইন্দ্র এই অবসরে অমৃত অপহৃতে করেন স্বর্গে প্রস্থান। এদিকে সর্পেরা স্নান পূজা ও মঙ্গলাচরণ করিয়া সমাপন, প্রফুল্ল মনে আসিলেন করিতে অমৃতপান। দেখিলেন অমৃত কুম্ভ নাই কুশাসনে, আলোচনায় বসেন তারা এক আসনে। বিবেচনা করিল তারা, যেমন বিনতা দাসী ছিল মোদের ছলক্রমে, তেমনি অমৃত আহরণ করেন গরুর একই ক্রমে। শেষে অমৃতকে স্থান দেয় যে কুশাসন, সেই কুশাসন অবলেহন করেন নাগগণ। তাহাতেই নাগের জিহ্বা দুই খণ্ডে বিভক্ত হয়, অমৃত কুম্ভ স্পর্শে কুশ পবিত্রতা পায়। এরূপে মহাত্মা গরুর করেন অমৃতের হরণ ও আহরণ, সাথে সর্পদিগকে জীব তিনিই করেন। অনন্তর খড়গরাজ হৃষ্ট মনে বিহার করেন তিনি সেই কাননে, ভুজঙ্গমগণকে করিয়া ভক্ষণ আনন্দ দেন তিনি স্বীয় জননী বিনতার মনে। এই অপূর্ব উপাখ্যান যে শোনেন ব্রাহ্মণ সন্নিধানে, সে মহাত্মা খগরাজ গরুরের চরিত্র কীর্তন প্রযুক্ত পাপস্পর্শশূন্য হইয়া যান স্বর্গারোহণে। ছলে বলে কৌশলে চুক্তিতে ভক্তিতে যে মতে পর ক্ষমতা করো পক্ষীগত, ক্ষমতাই আসল শক্তি, ভয়ে ভক্তিতে করিবে সবে চুক্তি, যাহা জিতাইবে যুদ্ধ, শত্রু হবে পরাভূত। নমস্কার।